রদ্রিগোকে প্রোটেক্ট করেন, ভিনিকে আগলে রাখেন, নিজের গোলের চেয়ে দলের ভারসাম্যকে দেন অগ্রাধিকার। তারকা হয়েও শোনেন, লরেন সামনে দাঁড়ান। তবে কি এই নীরব দায়িত্ববোধ ইঙ্গিত দিচ্ছে মাদ্রিদের আগামী নেতা হয়ে উঠছেন এমবাপ্পে? হিটার্সরা বলে এমবাপ্পের সাথে ভিনি রদ্রিগোর সম্পর্ক ভালো না, বাট রিয়েলিটি বলছে ভিন্ন কথা। এই ছবিটা দেখুন, গতরাতে রায়া ভাইকানোর বিপরীতে মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে ম্যাচের একদম শেষের দিকে রায়া ভাইকানোর খেলোয়াড় পেপ কাভারিয়া রদ্রিগোকে ধাক্কা মেরে সাইড লাইনে ফেলে দিলে সেখানে দৌড়ে যান এমবাপ্পে এবং বাকিদের আসার আগেই গিয়ে পেপকে বড়ি দিয়ে ধাক্কা মেরে জানিয়ে দেন রদ্রিগো একা না, তাকে হাত লাগানোর সাহস করলে এমবাপ্পে তাকে প্রোটেক্ট করবেন। এই দৃশ্যটা বলে দেয় মাদ্রিদে এমবাপ্পে দিনে দিনে লিডার হয়ে উঠতেছে। দলকে যেমন গোল করে জয় এনে দিচ্ছে, তেমনি সতীর্থদের খারাপ সময়ে প্রোটেক্ট করতেছেন, কখনো ভিনিকে তো কখনো রদ্রিগোকে। এই লিডারশিপটাই মাদ্রিদে গত সিজন থেকে মিসিং। ছন্ন ছাড়া খেলার পাশাপাশি একজন যোগ্য লিডারের অভাবে বেশ বড়সড় ভুক্তভোগী মাদ্রিদ। কারণ দল পিছিয়ে থাকলে বাকিদের মোটিভেট করার মতো একজন ইন্টেন্সিটি ধরে রাখার জন্য পারফেক্ট লিডার দরকার হয়, যা বর্তমানে নেই। তবে এমবাপ্পের মাধ্যমে হয়তো আগামী মাদ্রিদে সেই কাঙ্ক্ষিত লিডারকে খুঁজে পাওয়া যাবে। এমন ব্যক্তিত্বের জন্য অবশ্য সমর্থকদের প্রশংসা কুড়াচ্ছে এমবাপ্পে, সেই সাথে হেটার্সদের মুখেও মারতেছেন চপেটাঘাত। যারা বলছিল এমবাপ্পের সাথে ভিনি রদ্রিগোর সমস্যা চলতেছে, যদিও এমবাপ্পে কিংবা ভিনি রদ্রিগো বরাবরই স্বীকার করছে তাদের সম্পর্ক খুব ভালো এবং সময় সুযোগ পেলেই তারা একে অপরের প্রশংসায় মত্ত থাকে। কিন্তু তবুও ভিনি রদ্রিগোর রাজত্বে এমবাপ্পে এসে যখন একাই ম্যাচের লাইমলাইট কাটতেছিলেন, তখনই হেটার্সরা তাদের মধ্যে ফাটল ধরার জন্য ইনিয়ে বিনিয়ে নেতিবাচক মন্তব্য করেন, যেন এমবাপ্পে মাদ্রিদের সমস্যার মূল। অথচ মাঠে তাদের বন্ডিং এবং একে অপরকে প্রোটেক্ট করার যে ইচ্ছা, সেটা দেখে কখনোই মনে হবে না তাদের মধ্যে খারাপ সম্পর্ক বিরাজমান। গতরাতে দল যখন খারাপ অবস্থায় ছিল, ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছিল এবং মাদ্রিদ যখন লিগ রেস থেকে ছিটকে যাচ্ছিল, তখনই সবার মধ্যে দেখা যায় দলীয় বন্ডিং। ভিনি রদ্রিগো এবং এমবাপ্পের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে রায়া ভাইকানোর ডিফেন্স লাইন। একসময় ডিবক্সে ফাউল করে পেনাল্টি কনসিড করে এবং সেই পেনাল্টি থেকে গোল করে দলকে মূল্যবান 3 পয়েন্ট এনে দেন। লিগ রেসের স্বপ্ন বাঁচিয়ে রাখেন এই ত্রয়ী। তবে ম্যাচের অনেক বিতর্কিত ঘটনার মধ্যে এমবাপ্পের এমন লিডারশিপ বেশ প্রশংসা পাচ্ছে। সেই সাথে সতীর্থদেরকে রক্ষা করার গুণটি সবার কাছে ইতিবাচক সাড়া পাচ্ছে, যা মাদ্রিদের ড্রেসিং রুমে স্বস্তি দিচ্ছে। বর্তমানে রিয়াল মাদ্রিদ বেশ খারাপ সময় পার করতেছে, তবুও দলকে ভালো অবস্থায় ফেরাতে দলীয় কম্বিনেশনের গুরুত্বপূর্ণ অপরিসীম। আর তাই তো এমন খারাপ সময় সতীর্থদের আগলে রেখে সেই সুদিন ফেরানোর তাগিদে রয়েছেন ক্যারিয়ারের পিক ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পে।